হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমরা যারা চতুর্থ শ্রেণীতে পড়ো অর্থাৎ ক্লাস 4 যারা পড়ো তাদের 2025 সালের প্রথম পরীক্ষার বাংলা বিষয়ের যে প্রশ্ন এসেছে তোমাদের পরীক্ষায় সেই প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। দেখো, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, ঠিক আছে, চতুর্থ শ্রেণী, বিষয় বাংলা। বাংলা বিষয়ের প্রথম পরীক্ষার প্রশ্নপত্র। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা খাতায় লিখে নেবে এবং উত্তরগুলোও লিখে নেবে, কারণ এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। পূর্ণমান 20, বা তোমাদের নতুন নিয়ম অনুযায়ী কিন্তু 20-র মধ্যে পরীক্ষা হবে। আগে 10-এর মধ্যে হতো, সময় থাকবে তোমাদের 40 মিনিট। এখানে তোমার নাম লিখতে হবে, এখানে তোমার বিদ্যালয়ের যে নাম সেটা লিখতে হবে, এখানে তোমার ক্লাসের রোল নম্বর লিখতে হবে, ঠিক আছে। বেশি কথা না বলে দেখো প্রশ্ন তোমাদের কী কী এবারে পরীক্ষায় আসবে দেখে নাও, এবং খাতা কলম তোমরা বের করো এবং এগুলো কিন্তু তোমরা লিখে নাও। দেখো কী কী প্রশ্ন রয়েছে। 1 নম্বরে কী বলেছে দেখো, সঠিক উত্তরের তলায় দাগ দাও। ক নম্বরের প্রশ্ন, ইয়াসুকি চানের পোলিও, টাইফয়েড, নিউমোনিয়া, জন্ডিসের জন্য গাছে চড়ার অসুবিধে ছিল। এটা তোমরা সকলেই জানো, এটা হচ্ছে সঠিক উত্তর হবে পোলিও। পোলিওর এখানে কিন্তু তোমাদের টিক দিতে হবে বা দাগ দিতে হবে। খ নম্বর প্রশ্ন দেখো, বিনা আগুন জল কাদা দিয়েই তাদের হচ্ছে সবার রাধা। এখানে সঠিক উত্তর হবে আগুন, ঠিক আছে। গ নম্বর প্রশ্ন দেখো, হযবরল হলো একটি বই। সঠিক উত্তর হবে বই। কর্মী হবার মন্ত্র কবি পান বায়ুর কাছে। কর্মী হবার মন্ত্র আমি পাই বায়ুর কাছে, ঠিক আছে, সঠিক উত্তর। পরে 2 নম্বরের প্রশ্ন কি আছে দেখো। 2 নম্বরের প্রশ্ন আছে, কি বলেছে, নিচের প্রশ্নগুলোর একটি বাক্যে উত্তর লেখো। একটি বাক্যে কিন্তু লিখতে বলা হয়েছে। প্রথম প্রশ্ন দেখো, ক নম্বর প্রশ্ন, তত্ত্বচান কোথা থেকে মই সংগ্রহ করেছিল, ঠিক আছে। উত্তর তোমরা লিখবে, দারোয়ান ঘর থেকে মই নিয়ে আসে, ঠিক আছে। তত্ত্বচান কিন্তু দারোয়ান ঘর থেকে মই নিয়ে আসে। খ নম্বর প্রশ্ন, বনভোজন কবিতাটিতে কারা কারা খেলতে গিয়েছিল। তোমরা লিখবে, উত্তর লিখবে, নুরু, পুষি, আশা সবই খেলতে এসেছিল বা গিয়েছিল। গ নম্বর প্রশ্ন দেখো, লুসাই পাহাড়ের বিস্তার কতখানি জায়গা নিয়ে। তোমরা উত্তর লিখবে, 650 থেকে 700 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে, ঠিক আছে। সুন্দর করে কিন্তু উত্তরটা লিখে দেবে। পরের প্রশ্ন দেখো, মালগাড়ির চালককে কবিতায় কার সঙ্গে তুলনা করা হয়েছে। তোমরা উত্তর লিখবে, নদীর ভাটার সঙ্গে তুলনা করা হয়েছে। খুব সুন্দর করে তোমরা উত্তরগুলো কিন্তু খাতায় লিখে নাও এবং প্রশ্নগুলো লিখে নাও, কারণ এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। দেখো পরের প্রশ্ন কি রয়েছে। এই প্রশ্নগুলোর উত্তর আমাদের হয়ে গেল। দেখো এবার 3 নম্বরে কি আছে, এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। এলোমেলো করে দেওয়া আছে, তোমাদের সাজিয়ে শব্দ তৈরি করতে হবে। প্রথমটা হবে অকারণে, ঠিক আছে, স্বরেও অ, কয়াকার, বৈষ্ণর, মূর্ধন্যয় একার, অকারণে। খ নম্বরটা হবে সর্বনাশ, দন্তস্ব বয়রেপ সর্ব, দন্তনয় আকার, তালবেশ, সর্বনাশ, ঠিক আছে। এই দুটো প্রশ্ন আমাদের হয়ে গেল। দেখো পরে 4 নম্বরে কি প্রশ্ন রয়েছে। 4 নম্বর প্রশ্ন দেখো, বেমানান শব্দটি গোল চিহ্ন দাও। মানে বেমানান যেটা রয়েছে সেটা তোমাকে গোল করতে বলা হয়েছে। প্রথম ক নম্বর দেখো, আলমারি, হাতকড়ি, চোর, পুলিশ। হাতকড়ি কে পড়ায়? পুলিশ পড়ায়। চোরকে পড়ায়? পুলিশ। তাহলে এটা আলমারিটা একদম আলাদা, তোমরা আলমারিটা গোল করে দেবে, ঠিক আছে। খ নম্বর প্রশ্ন দেখো, হলঘর, কলঘর, উঠোন এবং চিলেকোঠা, ঠিক আছে। এখানে যেটা বেমানান সেটা হচ্ছে উঠোন। হলঘর, কলঘর এবং চিলেকোঠা একটা ঘরের মতো জিনিস, এটা বোঝায়, কিন্তু উঠোন হচ্ছে কি, উঠোন মানে হচ্ছে আঙ্গিনা। পরে 5 নম্বরে কি প্রশ্ন রয়েছে দেখো। 5 নম্বর প্রশ্ন রয়েছে, সন্ধি বিচ্ছেদ করো মেঘালোক, ঠিক আছে। দেখো প্রথমটা হবে মেঘ যোগ আলোক, ময় একার ঘ, মেঘ যোগ আলোক, সরেয়া লয়কারে লো আর ক, আলোক, মেঘ যোগ আলোক, মেঘ আলোক। স্বাধীনতা, খ নম্বরটা, এটা কি হবে, সযোগ অধীনতা, দন্তস্বয় ব, স যোগ অধীনতা, স্বরেয় ধয় দীর্ঘি অধি, দন্তন্য দয়াকার, অধীনতা, সহযোগ অধীনতা, স্বাধীনতা, ঠিক আছে। তারপরে দেখো 6-এর প্রশ্ন কি আছে। 6-এর প্রশ্ন বলেছে, অর্থ লেখো। কড়ি, কড়ি মানে কি, টাকা, দয়াকার কয়াকার, টাকা। খ নম্বর দেখো, আমন্ত্রণ,
আমন্ত্রণ মানে কি? আহ্বান। এটা তোমরা লিখবে আহ্বান, ঠিক আছে? সরিয়া হয় বয় আকার আহ্বান, ঠিক আছে? আমন্ত্রণ মানে হচ্ছে আহ্বান। পরে 7 নম্বর প্রশ্ন দেখো কি আছে, বাক্য রচনা করো মহান। দেখো কি হবে উত্তর। নেতাজি সুভাষচন্দ্র বসু একজন মহান বীর পুরুষ ছিলেন। খ নম্বর, নিমন্ত্রণ দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে আজ আমার বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ রয়েছে, ঠিক আছে? বাক্য রচনা হয়ে গেল। এবার 8 প্রশ্ন দেখো কি আছে। 8 প্রশ্ন আছে, যে কোনো একটি বিষয়ের অনুচ্ছেদ লেখো। এখানে তোমাদের কিন্তু 5 নম্বর আছে। তোমার প্রিয় ঋতু এবং তোমার দেখা একটি উৎসব, ঠিক আছে? দেখো তোমার প্রিয় ঋতু সম্বন্ধে তোমরা অনুচ্ছেদ কীভাবে লিখবে এবং তোমার দেখা উৎসব, আমি দুটোর অ্যান্সারই দিয়ে দিচ্ছি, যার যেটা ভালো লাগবে সেটা তোমরা দেখে দেখে লিখে নেবে। দেখো অ্যান্সার কি রয়েছে, তোমার প্রিয় ঋতু সম্বন্ধে একটি অনুচ্ছেদ, ঠিক আছে? তোমরা লিখবে, এখান থেকে লিখবে আমার প্রিয় ঋতু হলো শীতকাল। গ্রীষ্মের তীব্র দাবদাহের পর শীতকাল আসে এবং আবহাওয়ার মনোরম পরিবর্তন নিয়ে আসে। শীতকালে প্রকৃতিতে এক সূক্ষ্ম পরিবর্তন আসে, গাছপালার পাতা ঝরে এবং চারপাশের পরিবেশ শান্ত দেখায়। সকালগুলো কুয়াশাচ্ছন্ন থাকে এবং এক জাদুকরী পরিবেশ তৈরি করে। শীতকাল ভারতের উৎসবের সময় নিয়ে আসে এবং এর মধ্যে দীপাবলি একটি প্রধান উৎসব। শীতের মৌসুমের অন্যতম আকর্ষণ হলো পুষ্টিকর, উষ্ণ এবং আরামদায়ক খাবার। এছাড়াও শীতকাল ভারতের উত্তরাঞ্চলের উচ্চতর অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা নিয়ে আসে। এছাড়াও মানুষ অভয়ারণ্যগুলিতে পরিযায়ী পাখিদের আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। সব মিলিয়ে শীতকাল আনন্দ এবং উৎসব মুখর পরিবেশ নিয়ে আসে। সাংস্কৃতিক এবং প্রাকৃতিক অভিজ্ঞতার এক অনন্য মিশ্রণ শীতকালকে বছরের আমার প্রিয় সময় করে তোলে, ঠিক আছে? এটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা এটা লিখবে। এবার দেখো তোমার দেখা একটি উৎসব, এটার সম্বন্ধে তোমরা কীভাবে অনুচ্ছেদ লিখবে। এখানে রয়েছে তোমার দেখা একটা উৎসব রচনা, অনুচ্ছেদ রচনা। দুর্গাপুজো বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব। এটা কিন্তু দুর্গাপুজো সম্বন্ধে লেখা হয়েছে, ঠিক আছে? যে কোনো উৎসব সম্বন্ধে তোমরা লিখতে পারবে। সারা ভারতে দুর্গাপূজা হয়। সারা বছরের দুঃখ কষ্ট ক্লান্তি দূর করতে দেবী দুর্গা আসেন আশ্বিন মাসে। দেবী দুর্গার বাহন সিংহ। দুর্গার 10টি হাত, তার প্রত্যেকটি হাতেই বিভিন্ন রকম অস্ত্র। সাধারণত আশ্বিন মাসে দেবী পূজা হয়। দেবীর সামনে নৈবেদ্য দিয়ে মন্ত্রপাঠ করে পূজা হয়, তারপর আরতি হয়। দশমীর দিন নদী বা বড় জলাশয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এরপর শুরু হয় প্রীতি ও শুভেচ্ছা বিনিময় এবং আশীর্বাদ প্রার্থনা। পুজো আসার অনেক আগেই শুরু হয়ে যায় কেনাকাটা। বিভিন্ন দোকানে ভিড় বাড়তে থাকে। পুজোর কয়েকদিন আগে থেকে স্কুল, কলেজ, অফিস সবই বন্ধ হয়ে যায়। প্রবাসীরা বাড়ি ফেরে। পুজোর কয়েকদিন প্রতিমা দর্শনের জন্য পুজো মণ্ডপে খুব ভিড় হয়। সারা রাত ধরে প্রতিমা দর্শনের পালা চলে। এই উৎসবে শুধু বাঙালি হিন্দুরাই নয়, অন্যান্য ধর্ম ও সম্প্রদায়ের লোকেরাও অংশগ্রহণ করে, ঠিক আছে? এই ছিল তোমাদের দুটো রচনা, যার যেটা ভালো লাগবে সেটা তোমরা লিখে নেবে। এটাই ছিল তোমাদের 4th শ্রেণীর বাংলা বিষয়ের 2025 সালের প্রথম পরীক্ষার প্রশ্ন, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে নাও এবং মুখস্থ করো, এগুলি কিন্তু তোমাদের পরীক্ষা আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই।